মৃত্যু নামক শব্দটা একদিন সকল রঙিন পরিচয় এগুলো মুছে দিবে। তুমি কে, তুমি কে, তোমার তো নাম, তোমার তো দাম, তোমার তো অহংকার, তোমার তো দাপট, তোমার দাপটে তোমার অহংকারে তোমার সামনে কোনো মানুষ দাঁড়াইতে পারে নাই। তোমার সামনে কোনো মানুষ উঁচু আওয়াজে কথা বলতে পারে নাই। কিন্তু যখন মালাকুল মাউত তোমার কাছে আসবে, যখন মালাকুল মাউত তোমার রূহটা কবজ করে নিয়ে যাবে, তোমার এই রঙিন পৃথিবী ছেড়ে তোমার কবরে যাইতে হবে। তোমার এই রঙিন পৃথিবী ছেড়ে মাটির উপর শুইতে হবে। কেমন মাটি, কোথায় থাকবে, ডানে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি, চতুর্দিকে শুধু মাটি। ওই মাটির ভিতরে তোমার থাকা লাগবে। মৃত্যু নামক শব্দটা কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। এই মৃত্যু নামক শব্দটা আসিয়া আমার সকল নাম পরিচয় সব কিছু মুছে ফেলে দেয়। মৃত্যু নামক শব্দটা যখন আমার হয়ে যায়, তখন আমার নাম লাশ হয়ে যায়। আমার নাম আলী কদর, আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার সকল নামগুলো কিন্তু মুছে যায়। তখন একটাই নাম হয়, এই ব্যক্তিটা লাশ হয়ে গেছে, এই ব্যক্তিটা মৃত্যুবরণ করেছে, এর নাম এখন লাশ, এর নাম হয়ে যায় লাশ। কি হলো এত দাপট দিয়ে? কি হলো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, জজ, ব্যারিস্টার? কি হলো আমি হাফেজ হয়ে? কি হলো মৌলানা হয়ে? কি হলো মুফতি হয়ে? কি হলো কারি হয়ে? আমার এত নাম পরিচয়, কিন্তু আমার নাম তো মৃত্যুর বরণ করার সাথে সাথে লাশ হয়ে যায়। এত নাম দিয়ে আমার কোনো কাম নাই, এত দাপট দিয়ে আমার কোনো কাজ নাই। আমার কাজ শুধু একটা জিনিস হবে, নেকামল। আমার তো নাম পরিচয় দিয়ে কোনো কিছু হবে না। নাম পরিচয় দিয়ে আমার কবরে শান্তি আসবে না। আমার কবরে শান্তি আসবে আমার আল্লাহর গোলামির মাধ্যমে, আমার পয়গম্বরের সুন্নাহ মানার কারণে। ও যুবক ভাই, তোমাদেরকে জানাইয়া দেই, মৃত্যু নামক শব্দটা কিন্তু আমার আপনজনদেরকেও ছাড়িয়া দেয়। মৃত্যু নামক শব্দটা আসিয়া মায়ের কোল খালি করিয়া দেয়, বাবার কোল খালি করিয়া দেয়। আমার যে স্ত্রী আমার সাথে 20 বছর, 30 বছর, 40 বছর সংসার করলো, আমার স্ত্রীকে বিধবা বানাইয়া দেয়, আমার সন্তানকে এতিম বানায় দিয়ে চলে যায়। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও মা, এই মৃত্যু নামক শব্দটা যে কতটা কঠিন, কতটা ভয়ঙ্কর। যারা ক্যান্সারের রোগীতে আক্রান্ত, তাদের কাছে তুমি জিজ্ঞাসা করিয়া দেখো, যারা ক্যান্সারের রোগীতে আক্রান্ত, যাদের কাছে প্রত্যেক দিন আসিয়া বলে, ডক্টররা এসে বলে আপনি বেশি দিন বাঁচবেন না, আপনার হায়াত প্রায় শেষের দিকে, তাদের কাছে শুইন কতটা কষ্ট লাগে। যারা হসপিটালের বেডে প্রচুর অসুস্থ, উঠতে পারে না, বসতে পারে না, শুইতে পারে না, খাইতে পারে না, যারা রেগুলার বড় বড় গাড়িতে চড়তো, এসিওয়ালা গাড়িতে চড়তো, প্রত্যেক দিন গোস্ত মাংস পোলাও ছাড়া খাইতো না, একটা প্লেটে একবারের বেশি খাইতো না, এসির নিচে ছাড়া ঘুমাইতো না। ও ভাই, ও দোস্ত, ও বুজুর্গ, তাদের কাছে একটু শুই না দেখো, তারা হসপিটালের বেডে তারা মৃত্যুর সাথে কেমন করে পাঞ্জা লড়তেছে। মৃত্যু যখন কাছে আসে, মালাকুল মাউত যখন কাছে আসে, তখন বুঝা যায় আহারে সময়ের কতটা মূল্য, কতটা দাম। সময় থাকতে সময়ের দাম দিলাম না, কিন্তু যখন মালাকুল মাউত আসিয়া যাবে,
তখন মনে হবে যদি আরেকটু বাঁচতাম, আরেকটু যদি সময় পাইতাম, তাহলে আল্লাহর গুলামি করিয়া ওই কবরে যাইতাম, মালাকুল মাউতের হাতে ধরা খাইতাম।